এক রাত্রে মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হজরত জিব্রাইল আলাইহিসসালাম বুরাক নামের একটি বাহনের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা থেকে মসজিদুল আকসায় নিয়ে গেলেন। সেখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল নবীদের ইমাম হিসাবে দুরাকাত সালাত আদায় করলেন। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হয় ৭ আসমানের উপরে। প্রতি আসমানে বিভিন্ন নবী রসুলের সাথে নবীজির দেখা সাক্ষাৎ হয়। সপ্তম আসমানের পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা করলেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সিদরা গাছের ফল এক একটি বৃহৎ মটকার মতো এবং সেই গাছের পাতা হাতির কর্ণের মতো। হজরত জিব্রাইল আলাইহিস সালাম তখন বললেন, হে আল্লাহর রসুল, এটা সিদরাতুল মুনতাহা অর্থাৎ শেষ সীমানার মূল গাছ। অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সিদরাতুল মুনতাহা হতে বের হচ্ছে 4টি নহর, 2টি নহর প্রকাশ্যে আর 2টি নহর অপ্রকাশ্যে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত জিব্রাইল আলাইহিস সালামকে তখন জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল আমিন, এইগুলো কি? অতঃপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, অপ্রকাশ্য নহর 2টি হলো বেহেশতে প্রবাহিত 2টি ঝর্ণাধারা, আর প্রকাশ্য নহর 2টি হলো মিশরের নীলনদ এবং বাগদাদের ফুরাত নদী। সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা দর্শন এবং ভ্রমণের পর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্বা অভিমুখে আরোহণ করতে লাগলেন। কিছু দূর যাবার পর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার আর সম্মুখে যাবার শক্তি নেই। আমার এবং আপনার বাহন বুরাকের শক্তি এবং সামর্থ্য এই পর্যন্তই শেষ। অতএব আমাদের উভয়কে এখন আপনার কাজ হতে বিদায় গ্রহণ করতে হবে। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে ভাই জিব্রাইল আমিন, বলুন তো এমন স্থানে এসে কোনো বন্ধু তার বন্ধুকে পরিত্যাগ করে? উত্তরে হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আমি যদি এখান হতে সামনের দিকে অগ্রসর হই তাহলে নূরের প্রচণ্ডতার জন্য আমি জ্বলে শেষ হয়ে যাব। অতঃপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম বুরাকে আরোহণ করে সেখান থেকে চলে গেলেন। এই সময় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি জায়গায় ছিলেন যেখানে কোনো রূপ শব্দ বা কোলাহলের নামমাত্র ছিল না, বরং গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে তখন সেই অভূতপূর্ব পরিবেশে দারুণ ভয়ের সঞ্চার হলো। এমন সময় সেখানে রফরফ নামক এক নতুন বাহন আসলো এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে আরোহণ করে সামনে অগ্রসর হলেন এবং ওই রফরফের সাহায্যেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে